হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এই ফিনান্সিয়াল ফ্রিডম এপিসোডগুলো শুরুতে যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর। আর আজকে যেরকম বলেছিলাম যে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে, যেটা হচ্ছে যে এসডব্লিউপি, যেটা আগের এপিসোডে আমরা করেছিলাম যে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, আর এসটিপি সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান, এই দুটোকে আমরা কিভাবে মিক্স করে একটু বেশি রিটার্ন পেতে পারি সেটা নিয়ে আজকে কথা হবে। এসটিপিটা কি, এর এসডব্লিউপিটা তো বলেইছি, যারা আগের ভিডিওটা দেখেন একটু দেখে নাও। তো এসটিপিটা কি হচ্ছে, সিস্টেমেটিক ট্রান্সফার প্রোটোকল নয়, মানে যারা কম্পিউটারের স্টুডেন্ট, এটা হচ্ছে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। তো এখানে কি হচ্ছে যে আমি যদি কোনো একটা ফান্ডে আমি আমার একটা হয়তো লামসাম অ্যামাউন্ট রেখে, সেটা কোনো ডেট ফান্ড হতে পারে, ইকুইটি ফান্ডও হতে পারে, সেখানে আমি একটা অ্যামাউন্ট হয়তো রেখেছি, সাপোজ আমি 10,000 টাকা সেখানে রেখেছি। এবার সেখানে আমি যদি একটা ইনস্ট্রাকশন দিই, মানে যদি এসটিপি করে দিই যে প্রতি মাসে আমার এই 10,000 টাকা থেকে, মানে 10,000 টাকাটা তো বাড়ছে যে ফান্ডেই আমি রাখি, ডেট ফান্ডে রাখলে একটু অল্প বাড়বে, ইকুইটিতে রাখলে একটু বেশি বাড়বে। তো সেখান থেকে কী হবে, প্রতি মাসে আমি একটা ইনস্ট্রাকশন দিলাম, সাপোজ 100 টাকা করে ট্রান্সফার হবে অন্য একটা ফান্ডে। আর সেই ফান্ডে যখন ওটা ইনভেস্ট হবে, সেটা ইনভেস্ট হয়ে যাবে হচ্ছে অ্যাজ এ এসআইপি, কিন্তু এটা ট্রান্সফার হচ্ছে অ্যাজ এ এসটিপি। মানে যেরকম এসআইপিতে আমরা কি হয়, আমাদের যদি আমি অটো ডেবিট করে রাখি আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে, তাহলে সেটা একটা নির্দিষ্ট তারিখে আমাদের অ্যাকাউন্ট থেকে সেটা অটো ডেবিট হয়। এখানে আমার অত আর চিন্তা থাকলো না, আমার একটা ফান্ডে আমি, কিন্তু এর একটা ক্রাইটেরিয়া থাকে, সেটা হচ্ছে এই যে আমি এসটিপিটা করবো, এসডব্লিউপি আর এসটিপিটা করবো, সেটা একই ফান্ড হাউসের দুটো ফান্ড হতে হবে। মানে যদি আমি একটা এক্সাম্পল দিই যে একটা ফান্ড হাউসের নাম সুমন, তো সুমনেরই আমি একটা সুমন একটা ফান্ডে আমি হয়তো আমার ওই 10,000 টাকাটা রেখেছি, সেখান থেকেই আমাকে এসটিপির ইনস্ট্রাকশন দিতে হবে সুমন একটা ফান্ডে। মানে আমি সুমন ছাড়া অন্য কোনো ফান্ডে কিন্তু এটা করতে পারবো না, মানে একই ফান্ড হাউসে আমি ওরা অ্যালাউ করে। তো এটার বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে যে যেরকম আমি বললাম যে একটা ফান্ডে সেখানে আমার হাতে একটা টাকা এসছে, তো সেই টাকাটা আমি রিস্ক পাচ্ছি না, মানে আমি কি ভরসা পাচ্ছি না, যে রিস্ক লাগছে আমার যে আমি একেবারে টাকাটা এই ফান্ডে দিয়ে দেবো। বেশি করে হয় এটা ইকুইটি ফান্ডের ক্ষেত্রে, যে একেবারে টাকাটা আমি ইকুইটি ফান্ডে দিয়ে দেবো যদি মার্কেট আপ ডাউন করে, কারণ মার্কেটের হাল এখন দেখতেই পাচ্ছ কালকে কতটা নেমে গেছে। তো সেই জন্য তারা তখন কি করে, যে সেই টাকাটা তারা একটা ডেট ফান্ডে রাখে। ডেট ফান্ডে কি হয়, ডেট ফান্ড লাইক অনেকটা এফডির মতো, আমি বলেছিলাম যে খুব বেশি ফ্ল্যাকচুয়েশন হয় না, এফডির মতনই রিটার্নটাও দিতে থাকে। তো ডেট ফান্ডে থাকলো সেখান থেকে কিছুটা বাড়ছে, প্রতি বছর ধরো 7% করে বাড়ছে, তো তার একটা হেডেক ফ্রি থাকলো। এবার তুমি একটা ইনস্ট্রাকশন ওখানে দিয়ে দাও ফান্ড, তো তাহলে কি হচ্ছে, তোমার দুদিক থেকে হেডেক ফ্রি হয়ে গেল। তোমাকে ওই ব্যাংক অ্যাকাউন্টে সবসময় টাকা রাখতে হচ্ছে না, কারণ তোমার ব্যাংক অ্যাকাউন্টে হতেই পারে অনেক সময় যে তোমার যে এসআইপিটার যে টাকাটা ডিডাক্ট হওয়ার সেটা হয়তো নেই কোনো কারণে, তখন কিন্তু আবার পেনাল্টিও লাগে অনেক ব্যাংকে। তুমি স্কিপ করতে পারো, মানে সেটা তুমি অ্যাপে বা অন্য কোথাও গিয়ে এসআইপিটাকে স্কিপ করে দিতে পারো, তাহলে মানে ওই মাসের টাকাটাই কাটবে না। কিন্তু তুমি যদি এসআইপিটার ইনস্ট্রাকশন ওকে দিয়ে রাখো, ব্যাংক এলো, ব্যাংকের যখন ওটা বাউন্স হবে তখন কিন্তু তোমার একটা চার্জ কেটে নেবে ব্যাংক থেকে। তো এটা অনেকটা রিস্ক ফ্রি হয়ে গেল, যে আমার অলরেডি টাকা মজুদ আছে, একটা অন্য ফান্ডে 10,000 টাকা রাখা আছে, সেখান থেকে এসটিপি হয়ে, মানে এসটিপি ট্রান্সফার হয়ে যাচ্ছে ওই ইকুইটি ফান্ডটাতে। তো তাতে রিটার্নটা কেন বেশি হবে, কারণ অলরেডি আমার ওই 10,000 টাকাটা কিন্তু বসে নেই, সেটাও একটা ইনভেস্ট হয়ে রয়েছে, প্লাস সেখান থেকে আমি যখন এসটিপি করছি সেটা আস্তে আস্তে একটা ইকুইটি ফান্ডে চলে যাচ্ছে। তো দুদিক, আমার যে এককালীন টাকাটা লামসামে এলো সেটাও একটা সেফ ইনস্ট্রুমেন্টে থাকলো, ডেট ফান্ড, সেখানেও বাড়ছে, আর প্লাস ওটা থেকে আমার যখন ট্রান্সফার হচ্ছে 100 টাকা করে, সেটা আমার হয়ে যাচ্ছে একটা ইকুইটি ফান্ডের এসআইপি। তো এই দুটো মেথড ইউজ করে তোমরা চাইলে তোমাদের যে আর কি আউটকামটা সেটাকে অনেকটা বাড়াতে পারো। এসআইপিও হলো, আবার দেখতে গেলে আমার আর কি লামসামও হলো, মানে এটা একসাথেই বলা যায় আর কি। আমি লামসাম করে দিলাম অত হেডেক না নিয়ে, আমি একটা হয়তো ফান্ড দেখে রাখলাম, ওই সেম ফান্ড হাউসেরই আমি লামসামটা করে দিলাম, ব্যাস আমার হেডেক নেই, আমি এসডব্লিউপি করিয়ে দিলাম। তো ওখান থেকে আমি উইথড্রল করছি, এখানে উইথড্রলটা কি হচ্ছে, যে উইথড্রল হয়ে এটা উইথড্রল আর এসআইপি দুটো আলাদা করতে হতো, এখানে একটা এসটিপি যদি আমি বিটুইন মানে লিঙ্কিং করে দিই, তো এসটিপি হলে মানে একবারে ওখান থেকে নিয়ে সুমন ফান্ড থেকে নিয়ে সুমন ফান্ডে ওটা চলে আসবে।
এই মেথডটা তোমরা দেখতে পারো, এটা অনেকেই ইউজ করে না, এটা নতুন, তো সেই জন্য এটা মানে বেশ পাওয়ারফুল, দুটোর মিক্স কম্বিনেশন, এসটিপি সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। তো এটা দেখো, মোটামুটি আমাদের মিউচুয়াল ফান্ডের যা যা টপিক থাকে প্রত্যেকটাই আলোচনা হয়ে গেছে করা। তো নেক্সট উইক থেকে আমরা ঢুকবো হচ্ছে স্টক একটা অনেক বড় এরিয়া, স্টকটায় আস্তে আস্তে ঢুকবো, অনেকগুলো এপিসোড হবে ওখানে। তো মিউচুয়াল ফান্ডের যে এপিসোডগুলো রয়েছে সেগুলো ভালো করে তোমরা দেখে নাও, যদি কিছু কোয়েশ্চেন থাকে কমেন্টে কোয়েশ্চেনগুলো করতে পারো। থ্যাংক ইউ, স্টে টিউনড।